হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? যাই হোক, তোমাদের আজকে দেখিয়ে দিব মিরপুরের মধ্যে সবচেয়ে অনলাইনে সব প্রোডাক্ট কোথায় পাবা। আমি ভিডিওর লাস্টে তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? জায়গাটা, অ্যাড্রেসটা, লোকেশনটা সব বলে দিব। ভিডিওটা না টেনে পুরাটা ভিডিও দেখবা, জাস্ট সাথে থাকবা। আমি জাস্ট তোমাদেরকে বলবো যে তোমরা কি মানে অনলাইনে যে জিনিসগুলা অতিরিক্ত দামে তোমাদের কিনতে হয়, সো তোমরা হচ্ছে কম দামে কোথায়। যাই হোক, আজকে বেসিক্যালি সেদিন হচ্ছে একটা চুলা কিনেছিলাম, কম দামেই একটা চুলা কিনেছিলাম, বাট চুলাটা আসলে লোকটা ভালো দেয় নাই। সে নিজে আসলে পরে যখন গেছি দেখাবো ভিডিওতে গিল্টি ফিল করতেছিল। চুলাটা যদিও খুব বেশি দাম না, 1000 টাকা নিয়েছিল। সিলিন্ডার গ্যাসের চুলা আম্মুর বাসার জন্য নিছিলাম। তো সেই চুলাটা হচ্ছে অনেক কালি পরে, তো সেই জন্য আম্মুকে সাথে নিয়েই যাচ্ছিলাম সেই লোকেশনটাতে, সেই মার্কেটটাতে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই এলাকাটা হচ্ছে, এই রাস্তাগুলো হচ্ছে আমার ছোটোবেলায় জোড়ানো অনেক স্মৃতি নিয়ে এই রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে স্কুলে যেতাম, কলেজে যেতাম, তারপর হচ্ছে ভার্সিটি তো শ্বশুরবাড়িতে এসেই ভার্সিটিতে পড়েছি। তো যাই হোক, এখানে দেখো আমাদের রোডের মাথায় সবসময় সবজির বাজার বসে। তোমার মেইন বাজারে যেতে হয় না, রোডের মাথায় আসলেই, তোমার মেইন রোডের কাছাকাছি আসলেই তোমার সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, মুরগি বিক্রি করে, এই টু জেড তোমরা এই মিরপুর এরিয়াতেই পাবা। আমার কাছে আসলে মিরপুরে থাকতে থাকতে এত শান্তি লাগে, সব কিছু এখন হাতের নাগালে। যাই হোক, এই চিকন রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আসলে বেসিক্যালি ওয়ান ওয়ে রোড। মেন রোডে হচ্ছে জ্যাম পড়ে, তো কার মাথায় আসলে অনেক বুদ্ধি জানি না, রোড মানে রোডের ডিরেকশন ডিসাইড করে, তার মাথায় অনেক বুদ্ধি, সেজন্য একটা ওয়ান ওয়ে রোড করে দিছে। মাঝে মাঝে এটাতেও মানুষ হচ্ছে, জনগণ এমন মানুষ জনগণ যে এখানেও জ্যাম লাগায় ফেলে। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছি আমি, আমার ছেলে এক রিক্সায় ছিলাম, আর আম্মু আর আমার মেয়ে হচ্ছে আরেক রিক্সায় ছিল, দুই মা আর কি এক রিক্সায় ছিল। আমরা হচ্ছে দুটা রিক্সা দিয়ে আমাদের গন্তব্যে যাচ্ছি। যেতে যেতে অনেক কিছু তোমাদেরকে দেখাবো। মিরপুর এরিয়া, যারা হচ্ছে মিরপুর এরিয়াতে থাকো না, তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই জিনিসগুলি দেখবা। আচ্ছা, যাই হোক, এখানে তোমাদেরকে যেতে দেখাচ্ছে হার্ডওয়্যারের দোকানগুলো। যারা হচ্ছে বারান্দা ডেকোরেট করতে চাও, বা হচ্ছে তোমার থাকে না ফ্লোর ডেকোরেট করতে চায় বারান্দার, তো এখানে হার্ডওয়্যারের দোকানগুলোতে সব পাবা। এই রোডটাতে সাইডে দেখতে পাচ্ছ যে দোকানগুলা ক্যামেরায়, এগুলাতে তোমরা হচ্ছে ওই নেম প্লেট বানাইতে পারবা, তারপর আরও অনেক কিছু থাকে। এই জিনিসগুলার দোকান হচ্ছে এখানে। তারপর ছবি তোমরা প্রিন্ট আউট করতে পারবা, মানে লাইক সব, মানে একটা মার্কেট এরিয়াতে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ। যাই হোক, এখানে এই যে দেখো, আমি বারবারই ভিডিওতে দেখাচ্ছি, এই দোকানগুলোতে দেখো তোমার মই পাবা, সব কিছু পাবা, এ টু জেড, এক কথায় এ টু জেড পাবা এই এই গলিটার মধ্যে। তারপর এই যে দেখতে দেখতে হচ্ছে তোমার আমরা চলে আসছি সেই লোকেশনটাতে। আমরা সিঁড়ি দিয়ে নামতেছি। বেসিক্যালি এই মার্কেটের যে মার্কেটটায় আসছি, এটার আন্ডারগ্রাউন্ডে হচ্ছে দোকানটা, কুকারিজের দোকান। এই দোকানে এমন কিছু নাই তোমরা পাবা না, ঠিক আছে? এই মার্কেটটার মধ্যে আন্ডারগ্রাউন্ডে ফার্স্টে আমরা ঢুকতেই কতগুলো শাড়ির দোকান দেখছি। শাড়ির লোকরা ডাকতেছিল যে আপু শাড়ি লাগলে চলে আসেন, শাড়ি লাগলে। আসলে আমরা তো শাড়ির জন্য যাই নাই, সত্যি কথা বলতে। আমরা গেছি হচ্ছে কাচের দোকানে। সো তারপরেও আমি একটু ভিডিওতে নিলাম। এই দোকানগুলো হচ্ছে শাড়ির দোকান পাবা এখানে। তো আর হচ্ছে এখানে এই যে শাড়ির দোকান, বেশ কয়েকটা শাড়ির দোকান আছে। এখানে যাওয়ার পরে একটা শাড়ি আমার পছন্দ হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই, যেহেতু অন্য একটা কাজে গেছি, তো কিছু করার নাই। যাই হোক, সামনে যতই আগাচ্ছি, এবার শুরু হলো তোমার গ্লাসের দোকান, কুকারিজের দোকান। তোমার ডিনার সেট বলো, চুলা বলো, তারপর হচ্ছে অনলাইনে যে টেবিলে সাজানোর জন্য শোপিস বলো, এই কুকারিজের এই মার্কেটটার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং পাবা। অনলাইনে যেগুলোর চড়া দাম, এখানে সেগুলো কমে পাবা। দেখো, আলু পেঁয়াজ রাখার জন্য যে স্ট্যান্ডগুলো অনলাইনে 5000 4000 করে সেল করে, এখানে অনলি মাত্র 3500 টাকায় পাবা, 3000 টাকায় পাবা। এই যে এই ভাইয়াটার ফেস আমি নিলাম না, ওনার কাছ থেকেই আসলে চুলাটা আমি নিছিলাম। নর্মাল হইলেও ভাই 1000 টাকা অনেক কিছু, 1000 টাকা অনেক সময় না থাকলে একটা জিনিস কেনা যায় না, বা একটা মানুষ হচ্ছে এই যে এই লোকটা, এই ভাইয়াটার কাছ থেকে নিয়েছিলাম। যাই হোক, উনি আমাদেরকে দেখেই বলতেছিল সুন্দর করে, যে আচ্ছা আপু রেখে যান, কালকে এসে নিয়ে যান।
তো এই জন্য আসলে ওনার সাথে আর বাঘ বিতন্দ করি নাই, আমরা আসলে ঝামেলার মানুষ না, সেই জন্য ঝামেলা করি নাই। যাই হোক, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। দেখো এখানে ব্ল্যাক কালার একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এগুলো আলু পেঁয়াজ এগুলো রাখার। ছোটোটা হচ্ছে 3500 টাকা উনি চাইছে, তো নিলে হয়তো বা 3000 টাকায় দিবে। আর বড়টার প্রাইস উনি 5000 টাকা চাইছে, যেটা অনলাইনে, যেটার প্রাইস 7000 টাকা, আমি নিজে দেখছি অনলাইন পেজে, ঠিক আছে। সো আসলে বেসিক্যালি এটা হোলসেল মার্কেট কুকারিজের। এখানে তোমরা এখান থেকে অনেক অনলাইনের মানুষ হচ্ছে এখান থেকে মানে প্রোডাক্ট পারচেস করে হচ্ছে অনলাইনে সেল করে। তো তোমরা যদি স্বয়ং নিজে এখানে আসো, নিতে আসো, তো এখানে তোমরা অনেক কমে পাবা। এখানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে, স্ট্যান্ড থেকে শুরু করে, তারপর তোমার প্লেট, তারপর ডিনার সেট, কাচের ননস্টিকের পাতিল, ওয়াটার পট, সব রিজনেবল প্রাইসে পাবা। এত অবিশ্বাস্য দামে পাবা যেটা আসলে বলে বোঝাইতে পারবো না। আমি আসলে বেসিক্যালি ভাবলাম যেহেতু আমার এরিয়াতে, যেহেতু আমি এখানে কমে পাচ্ছি সব কিছু, সো আপুদেরকেও হচ্ছে শেয়ার করি, যে এখানে তারাও যদি আসে তাহলে অ্যাটলিস্ট অনেক টাকা সেভ করতে পারবে। লাইক অনলাইন থেকে আমরা যে জিনিসগুলো কিনি হিউজ দামে কিনি। দেখো রেড কালার একটা ডিনার সেট আমি দেখাচ্ছি দূর থেকে। আসলে বেসিক্যালি অনেক দোকানে হচ্ছে পারমিশন দেয় না ওরা ভিডিও করার জন্য। এই হলুদ কালার ডিনার সেটটার দাম আমি জিজ্ঞাসা করছি, আমার কাছে 5500 টাকা চাইছে। তো আমি যদি নেই, দামাদামি করলে হয়তো বা 4500 টাকায় দিয়ে দিবে, বা 5000 টাকায় দিয়ে দিবে। এটা 32 পিসের একটা সেট, ঠিক আছে, ইয়েলো কালারটা। আর এই লাল কালার সিরামিক্সের এই ডিনার সেটটা আমার কাছে চাইছে 4500 টাকা। সো এইটা যদি আমি নেই 4000 টাকায় নিতে পারবো, 32 পিস, এটাও 32 পিসের সেট। সো এখানে যতগুলা ডিনার সেট আমি দেখছি এগুলা 5000 টাকার মধ্যে তোমরা 32 পিসের সেট অনেক রিজনেবল প্রাইসে পাবা। আচ্ছা, এই হলুদ বাটির সেটটা আমার কাছে 1200 টাকা চাইছে, আমি হয়তো বা নিলে 800-1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি। তো যেগুলো অনলাইনে বলো, যেগুলো হচ্ছে আমি নিউ মার্কেটও জাজ করছি, যেগুলো তোমরা হচ্ছে অনেক প্রাইসে পাবা, তো আমার কাছে মনে হইলো যে এখানে তুলনামূলক দাম অনেক কম। সো আমি এই জন্য তোমাদের কাছে শেয়ার করছি যে তোমরাও হচ্ছে একটু কমে পারচেস করতে পারো, আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে হচ্ছে পারচেস করতে পারো। যাই হোক, যারা যারা আমার ভিডিওগুলো দেখো অলওয়েজ, তারা সবাই একটু আমার ইউটিউবে চ্যানেলে যারা দেখো তারা একটু সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক থেকে দেখো তারা হচ্ছে ফলো করে দিবা। ফলো করে দিলে আরও নতুন নতুন তোমাদের জায়গা, প্লেস আমি দেখাবো, বা হচ্ছে তোমাদেরকে একদম লোকেশন অনুযায়ী সব কিছু দেখিয়ে দিব। তো যাই হোক, এখানে হচ্ছে তারপর এই কুকারিজের মার্কেটে আরও কি কি পাচ্ছ দেখিয়ে দিচ্ছি। আমার মা সামনের দিকে যাচ্ছে, তার একটা আসলে বাসা চেঞ্জ করছে, একটা র্যাক দরকার। তো আম্মুকে আমি বলতেছিলাম, আম্মু এই বড় র্যাকটা দেখো। আমার বাসায় যেটা আছে এটা মিডিয়াম সাইজের, ওটা আমি স্টেডিয়াম থেকে কিনছিলাম 1700 টাকায়। তো বড়টা হয়তো বা 2000 টাকা বা 2500 টাকার মতো নিবে। তো আম্মুকে বলতেছিলাম, আম্মু তুমি নিলে না বড়টাই নাও। আমি আসলে ওই দিন দেখি নাই স্টেডিয়ামে এত বড়টা, দেখি নাই, পাই নাই, সেই জন্য আসলে আমি কিনি নাই। এই জন্য আমি এই সাইজটা নিয়েছিলাম, এই যে এটা আমার বাসায় আছে, 1700 টাকা দিয়ে স্টেডিয়াম থেকে নিয়েছিলাম। সো যাই হোক, এখান থেকে আম্মুকে বলতেছিলাম, আম্মু এটা নাও। তো ছোটোটা আমার কাছে চাইছে এখানে 2100 টাকা, আর বড়টা মেবি 2500 টাকা চেয়েছে, 2500 টাকা, হ্যাঁ। তো ছোটোটা আমি উনি বলছে যে ফিক্সড প্রাইস না, আপনি চাইলে একটা দাম বলতে পারবেন। তো আম্মু বলতেছিল, আমার মা তো হচ্ছে অনেক দামাদামি করে, সো আম্মু বলতেছিল আরও কম, তো উনি হচ্ছে এই জন্য দেয় নাই, দেয় নাই। তো যাই হোক, উনি হচ্ছে আর একটু বেশি চাচ্ছিল। তো আমি হচ্ছে বলতেছিলাম, আম্মু তুমি হচ্ছে দামাদামি করো, আমি একটু ভিডিওটা করে আসি। তো এখানে দেখো তোমরা এই দোকানেও তোমার মিনি ব্লেন্ডার থেকে শুরু করে স্টিলের ব্লেন্ডারগুলা, তারপর হচ্ছে তোমার মেলামাইনের জিনিস, তারপর হচ্ছে তোমার মেলামাইনের প্লেট, এই দোকানটাতে সব কিছু আছে, ঠিক আছে, প্লাস্টিকের জিনিস। ইভেন আরেকটা আকর্ষণীয় জিনিস তোমাদের দেখায়, অনলাইনে এগুলা অনেক প্রাইস, ঠিক আছে। এই যে জুতার র্যাকগুলা, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া এটার প্রাইস কত হবে? তো উনি আমাকে বলল যে আপু এটার প্রাইস যদি আপনি নেন তাহলে 450 টাকা। হ্যাঁ, ওনার সাথে দামাদামি করলে হয়তো বা একটু কম রাখবে আমার কাছ থেকে, ঠিক আছে। তো যাই হোক, আমি ওটাকে দাম জিজ্ঞেস করে সামনের দিকে আগায় গেলাম। এখানে হচ্ছে সিলভারের পাতিল টাতিল, মগ জগ যা চাও তাই পাবা, মগ জগ যাই চাও তাই পাবা। আর এখানে হচ্ছে তোমার পাপোশ থেকে শুরু করে, মানে কি বললাম, কি নাই এই আন্ডারগ্রাউন্ডটায়, তোমার এই হোলসেল কুকারিজের দোকানটাতে, মার্কেটটাতে কি নাই সব পাবা, A to Z পাবা।
দেন আর একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি, যে এখান থেকে লাস্টবার আমি আমার ইন্ডাকশন চুলাটা কিনছিলাম, তো ওনাকে বলতেছিলাম যে ভাইয়া আমার চুলাটা নষ্ট হয়ে গেছে, দেন আমি অন্য দোকান থেকে আরেকটা চুলা কিনছি, বিকজ অফ আমার কারেন্টের চুলাই রান্না করতে হয়, আমার বাসায় সিলিন্ডার গ্যাস, তো ছোট বেবি যেহেতু আছে, তো আমার এই সিলিন্ডার ইয়াতে হচ্ছে আমি প্রবলেম হয় আর কি, গ্যাসটা রাখা ঝামেলা, টেনশন মুক্ত আর কি হওয়ার জন্য আমরা হচ্ছে ইলেকট্রিক চুলাতেই রান্না করি। যাই হোক, সামনে দিয়ে একটু আগাতে আগাতে আমার মা হচ্ছে ওটা না নিয়ে দামাদামি করে চলে আসছে, ওনার নাকি যে দাম বলছে আম্মু ওই দামে নাকি তারা দেয় নাই। এখানে আর একটু সামনে এগোতেই দেখা গেল হচ্ছে তোমার এখানে তোমার ওয়ার্ড্রোব থেকে প্লাস্টিকের আরএফএল ওয়ার্ড্রোব থেকে শুরু করে সব। যাই হোক, দৌড়াতে এখানে একটা শোপিসের দোকান পেয়ে গেলাম। শোপিসের দোকানে এবার দেখাই তোমাদেরকে কি আছে শোপিসের দোকানটাতে। এটার মধ্যে তুমি অনলাইনে যত রকমের প্রোডাক্ট তুমি সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য চাও সব আছে, A to Z। তোমার মেটালের ঘড়ি থেকে শুরু করে খাওয়ার টেবিল, ডাইনিং টেবিলের উপরে যে শোপিসগুলো সাজায় ওগুলা, ডোরবেল, দেন হচ্ছে তোমার সিনারি, তারপর সুন্দর সুন্দর নাইস লবণের পট, ভাস আছে, এখানে ফুলদানিগুলো আছে, সবগুলো অথেন্টিক, এত সুন্দর, এত নাইস, ক্রিস্টালের। প্রাইসটাও খুব রিজনেবল রাখছে আমার কাছে, কারণ আমার ছোট বোন হচ্ছে অনলাইন থেকে সারাক্ষণ ও হচ্ছে ঘরের জিনিস কিনতে থাকে। সো আমি আসলে জানি অনলাইনে, বা আমিও নিজেও কিনি, আমি তো যেহেতু রিভিউ দেই অনলাইনে পেজের, তো আমি জানি আসলে। তো আমি সব মিলায় এই যেগুলো হচ্ছে জুসের, কাচের জুসের ইয়েগুলা, পটগুলা, তো এটার প্রাইস আমার কাছে 3,500 চাইছে। তো আমি মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসে এই কুকারিজ মার্কেটটা দেখছি। আচ্ছা, লোকেশনটা বলে দেয়, এটা হচ্ছে মিরপুর 1 নম্বর শাহালি মার্কেট, একদম শাহালি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে তোমরা চলে আসলে এই জিনিস সব প্রত্যেকটা জিনিস পাবা, ফুল পাবা, কুকারিজের আইটেম পাবা, ডিনার সেট পাবা, সিলভার বাটি, মানে একদম ঘরের যাবতীয় জিনিস পাবা, ঠিক আছে। তো যাই হোক, আমি সুন্দর করে এই ভিডিওটার মধ্যে সবাইকে দেখিয়ে দিলাম এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মিরপুর 1 নম্বর শাহালি মার্কেটের নিচে আন্ডারগ্রাউন্ডে সব কিছু পাবা, ঠিক আছে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক দিয়ে যাও, কমেন্টস দিয়ে যাও, নেক্সট কি দেখতে চাও আমি তোমাদেরকে রিজনেবল প্রাইসে, মিরপুরে যারা থাকো মিরপুরের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। সালামু আলাইকুম, ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আর আমি যেন